রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। প্রতিদিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধর্মনিষ্ঠা। কয়লা খনির ভেতরে কয়লাই পুঞ্জীভূত অবস্থায় হীরা হয়ে আসে। বিরাট শক্তি তেমনি তোমাদের মধ্যে প্রদীপ্ত অণু আকারে বিদ্যমান আছে। একটু খনন করলেই তার সত্তা আবিষ্কৃত হবে। তোমরা সেই খননে হও ব্রতী। কারোর মতবাদকে অশ্রদ্ধা করবে না। অবশ্য সংস্কারকে উন্মুক্ত করে দেখতে কখনো ছাড়বে না। মনে রেখো, এসেছো যখন হতে বাধ্য হওয়ার জন্যেই যে আগমন। নৈরাশ্যের চক্রে না হওয়ার দলে ভিড় বাড়িও না। সংস্কারজনিত ত্যাগ বা সন্ন্যাস তোমাদের ধর্ম নয়। আলাদা করে ত্যাগ বা সন্ন্যাস ব্রতে ব্রতী হওয়ার কোনো আবেগ বা উন্মাদনামূলক বৃত্তির অধীন হবে না। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ত্যাগের দিকে এগিয়ে চলেছ। এভাবে শ্মশানরূপ মহাত্যাগের তীর্থে সকলকেই পৌঁছাতে হবে। তাই জন্মই তোমাদের সন্ন্যাস। চুম্বকের ঘর্ষণে যেমন চুম্বকত্ব প্রাপ্ত হয়, তোমার সত্যের স্পর্শে যেন আর একজন তেমনি গড়ে ওঠে। চন্দন বৃক্ষে সংশ্লিষ্টে যেমন চন্দনযুক্ত হয়, তোমার জ্ঞানের সৌরভে তেমনি যেন আর একজনের জ্ঞানের সত্তা জেগে ওঠে। তোমরা জ্ঞানের পূজারী, সুন্দরের পূজারী ও গুণের পূজারী। রোগ শোক দুঃখ যাতনা এ যে অবসানের পথের বন্দনা। গীত গাওয়া সেই বন্দনায় তুমিও যে বন্দী, তাই গান গাইবে মুক্ত কণ্ঠে। জানাকে কিভাবে যায় জানা। তোমাদের নীতি ও সাধনা হলো জানার পথে এগিয়ে যাওয়া আর জানাকেই জাগিয়ে জেনে যাওয়া ও জানিয়ে দেওয়া। তথাকথিত শাস্ত্রে ন্যায় অন্যায়কে কেউ কেউ প্রথম প্রথম ভীতিতে মেনে নেয়, কিন্তু পরে তারা নিজেরাই ডোম হয়ে যায়। শ্মশানে প্রথমে নতুন যারা যায় তাদের প্রথম প্রথম একটু শ্মশান বৈরাগ্য হয়ে থাকে, কিন্তু শ্মশানে যাদের বাস তাদের বৈরাগ্য লোপ পেয়ে যায়। তখন শ্মশানাঙ্গীর ভেতরে রান্না করে খেতেও কোনো দ্বিধাবোধ করে না। তাই সাময়িক থিওরিটিক্যাল আবেগমুক্ত মাপকাঠিতে বিরাট সত্য বা ন্যায়কে যাচাই করতে যেও না। সত্যের সন্ধানে সবসময় রত থাকবে। মনে রেখো, সত্যের সন্ধান পেলে সংস্কার তাকে আটকে রাখতে পারে না। মুক্ত জ্ঞান সাগরে তখনই সে আপনিই ছাপিয়ে পড়ে। সংস্কারের সব জ্বালাও তখন হয় নির্বাপিত। সংযমশীলতা। তর্ক ভালো যদি মীমাংসা থাকে, মীমাংসাই তোমার নীতি। উচিত কথা বলা ভালো, তবে জায়গা বিশেষে চিন্তা করে বলবে। অযথা বাক্য ব্যয় করো না, জানো তো অমিত ব্যয়িতা মুঠতা। কথাতেই হোক আর অর্থতেই হোক। দেখা গিয়েছে অধিক কথায় শান্তি অপেক্ষা অশান্তির উদ্রেক হয়েছে অনেক বেশি। একটু কিছু বলার আগে বেশ চিন্তা করে বলবে। বলার ভারসাম্য না থাকলে অস্বস্তিরই মাত্রা বাড়ে। এমন কোনো কথা গোপন রাখবে না যাতে অপরের ক্ষতি হতে পারে। মিছে কথা তো বলবেই না, উপহাসেও না। কৌতুক যেন মাত্রা ছাড়িয়ে না যায়। সরলতা ভালো, তবে সরলতার সুযোগ নিয়ে অনেককে বিপদে ফেলে গিয়েছে, তাই হবে সাবধান। মিষ্ট বাক্য শ্রুতিমধুর সন্দেহ নাই, তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাক্যের মিষ্টতাই ভুলে কপাল থাপড়াতে হয়েছে। এই মিষ্টতাকে যাচাই করবার বৃত্তি সব সময় রাখবে। রসপূর্ণ আলাপ শুনতে মন্দ লাগে না। আলাপে যখন প্রলাপ পকে ভয় তখনই হয়। তাই সাধু হও সাবধান, সতর্কতার দ্বন্দ্বে ঘিরে দাও চতুষ্পার্শ্ব। একজনের আলাপের সময় আর একজন অসুবিধা করবে না। সেই অভ্যাসে তোমার ধৈর্য গুণেরই সুন্দর বিকাশ হবে। ন্যায়ে কঠিন হবে, কোমল ও নম্র হবে জেনে নেওয়ার ও জানানোর বেলায়।
এ শিক্ষাতেই থাকে মহৎ চরিত্রের ভিত্তি। অনেকে আছে নানা গল্প, বড় বড় সাহিত্যিক, কাব্যিক নানা উপমা দিয়ে নানা কথা বলে ফন্দি করে কার্য হাসিল করে নেওয়ার বুদ্ধি করে। আবার ভালোও হতে পারে, তবে রোষ্ট হওয়ার আগে জেনে নেওয়া ভালো, তাই প্রতি মুহূর্তে হবে হুঁশিয়ার। দেবতার আবির্ভাবের ভানে মতলবাটি কেউ গুছিয়ে নেওয়ার ফন্দি করে, সেভাবেই তা জেনে রাখা ভালো। যদিই বা কোনোদিন এরূপ অভিসন্ধিযুক্ত মহান এসে পড়ে তোমাদের সম্মুখে, সঙ্গে সঙ্গে সাবধানের অস্ত্রটি প্রয়োগ করে সেই মহত্বের স্তর বিনাশ বুঝে নেবে। কি শিশু কি বৃদ্ধ, যে যা বলে মন দিয়ে আগে তা শুনে নেবে। নিরপেক্ষ বিচারই তোমার ধর্ম, আছে কি নেই বিচারের দণ্ডে তার বিচার হবে। তোমরা যে তারই পূজারী, নিজেকে কখনো আগে বিলিয়ে দেবে না। যদি বিলিয়ে দিতেই হয় বিচার বুদ্ধির মধ্যে সর্বাগ্রে ঠেলে, তবে সেই কর্মে ব্রতী হবে। যতটুকু জানবে ততটুকুই জানাবে। যা দেখোনি, যা বোঝোনি তার উপর নির্ভর করে কোনো কথা বা মন্তব্য করবে না। তাতেই তোমার সত্তার মূল্য সহস্রগুণ বেড়ে যাবে। আত্মচর্চা। নিজেকে নিঃস্ব প্রয়োজনীয় ভিত্তিহীন চিন্তার মধ্যে ছেড়ো না, বস্তুর বাস্তব তত্ত্বের দিকে ছেড়ে দেবে। বন্দনা গীত গাওয়ার আগে সাধো তুমি তোমাকে, বন্দনার সুর দেবে তোমার অন্তর্নিহিত মর্মভেদ করে। বন্দনা তখন বন্দী হবে চিরতরে, বন্দীরাও সবাই বন্দনার সুর দেবে তোমার বন্দনার বন্দনাতে। নিজের মনকে সবসময় পাঠ বা স্টাডি করবে। আজকের তত্ত্ব রচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।